तो चलो बंधुरा आजकेर भिडियो नैरेशन अफ इंटारोगेटिव सेंटेंस। तो आमरा आजकेर भिडियोते जेने नेब जे किभाबे आमरा इंटारोगेटिव सेंटेंस यदि डायरेक्ट स्पीचटा इंटारोगेटिव सेंटेंसे थाके ताहले आमादेर जे सामान्य किछु परिवर्तनगुलो आलादा करते हय तो सेगुलो आमरा आजके जेने नेब। तो आमरा आगेर भिडियोते देखेछि एसार्टिव सेंटेंस, नैरेशन अफ एसार्टिव सेंटेंस। आजकेर भिडियोते आमरा जेने नेब नैरेशन अफ इंटारोगेटिव सेंटेंस और क्वेश्चन सेंटेंस। तो एक जिज्ञासा वाक्य यदि थाके ताहले आमरा किभाबे नैरेशनटाके परिवर्तन करते पारबो। तो चलो जेटा प्रथम आमादेर जेने निते होबे सेटा हलो रिपोर्टिंग भार्बेर जे परिवर्तनटा। तो एक्षेत्रे आमरा रिपोर्टिंग भार्ब यदि देखी से बा सेज बा उइल शैल से बा से टू बा सेज टू बा सेड बा सेड टू बा टेल बा टोल्ड যাই থাক না কেন আমাদেরকে কিন্তু আক্স বা আক্সড এতে রূপান্তরিত করতে হয়। তো যদি সে থাকে তো তাহলে আমরা সেটাকে আক্সে রূপান্তরিত করব, আবার যদি সেজ থাকে তাহলে সেটাকে আক্স করব, আবার উইল শ্যাল সে যদি থাকে তাহলে উইল শ্যাল পর আস্ক লিখব। এরপর যদি সে টু থাকে তাহলে সেটাকে আস্ক করব, সেজ টু থাকলেও আস্ক করব, সেড যদি থাকে তাহলে আক্সড করব, সেড টু থাকলে আক্সড করব, টেল থাকলে আস্ক করব, টোল্ড থাকলে আস্ক করব। তো এরপর আমাদের এখানে একটা যে বিশেষ জিনিস সেটা আমাদের জেনে নিতে হবে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা হলো আমাদের এটা মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি কিন্তু অনেক সময় পরিবর্তিত হয়ে এনকোয়ার, আবার ওয়ান টু নো, আবার ওয়ান্টেড টু নো এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা মানে অর্থ অনুযায়ী পরিবর্তনটা করে নেব। তো বেশিরভাগ আমরা আস্ক বা আক্সড এতেই রূপান্তরিত করি। তো তারপর যেটা আমাদের জেনে নিতে হবে তা হলো লিঙ্কার বা কনজাংশন। তো যেহেতু এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স দুই প্রকারের হয়। তো এক নাম্বার হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং দু নাম্বার হলো WH কোশ্চেন। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে থাকা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমাদের ইয়েস নো কোশ্চেন হয় তো সেক্ষেত্রে আমাদেরকে লিঙ্কার হিসাবে ইফ বা হয়েদার এটা বসাতে হয়, যার অর্থ কি না। তো দেখো WH কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু যে WH ওয়ার্ডটি দিয়ে কোশ্চেন করা হয় সেই WH ওয়ার্ড দিয়েই বসে যায়। অর্থাৎ WH ওয়ার্ড বলতে আমরা কোনগুলো জানি? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুম ইত্যাদি, এগুলো কিন্তু ওখানে বসে যায় লিঙ্কার হিসাবে বা কনজাংশন হিসাবে। তো নেক্সট দেখো যেটা আমাদেরকে এর পরবর্তী রুল হিসেবে আমাদেরকে যেটা জেনে নেওয়া আমাদের খুব প্রয়োজন সেটা হলো এই যে ধরো ডাইরেক্ট যে স্পিচটা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা কোটেশনের ভিতর আছে যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছি আর কি। তো সেই রিপোর্টেড স্পিচটা কোশ্চেন সেন্টেন্সে যদি থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে কি করতে হয় না, সেটা ইনডাইরেক্টে পরিবর্তনের সময় সেটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তো আমরা আগেও জেনেছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সই থাকে। আমি আগেও বলেছি যে সেন্টেন্সেরই হোক না কেন ন্যারেশন চেঞ্জ তা কিন্তু শেষ পরিণতি কি না অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা তো এটা কিভাবে করব না, যদি ইয়েস নো কোশ্চেন হয় তো সেক্ষেত্রে আমরা একটা কোশ্চেন তৈরি করার জন্য যে সাহায্যকারী ক্রিয়াটাকে সাবজেক্টের আগে নিয়ে আসি সেই সাহায্যকারী ক্রিয়াটাকে আবার আমরা অ্যাসার্টিভ করার সময় সাবজেক্টের পরে নিয়ে চলে যাব। তো যদি কোনো অক্সিলারি না থাকে অর্থাৎ ডু ডাজ ডিডের পশনে তখন আমরা কি করব না, ডু ডাজ ডিড তুলে দিয়ে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে নেব। অর্থাৎ ডু ডাজ প্রেজেন্ট যেমন সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, ডিড যেমন ব্যবহার করা হয় সিম্পল পাস্টের ক্ষেত্রে, সেই অনুযায়ী অর্থ মানে আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তনটা করে নিতে হয়। তো চলো নেক্সট যে রুলটা
সেটা হলো কি না টেন্স ও পার্সেন্ট আগের মতোই কিন্তু পরিবর্তিত হয়। তো এগুলোই রুল। এরপর আমরা জেনে নেব যে দেখো এক্সাম্পলের মাধ্যমে যে কিভাবে আমরা এই চেঞ্জগুলোকে করতে পারবো। তো দেখা যাক, প্রথমে আমি দেখো লিখেছি এখানে রাম উইল সে টু মি ডু ইউ লাইক টি। এ দেখো এখানে কোটেশনের ভিতরে যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে দুটো ধরন, একটা ইয়েস নো এবং WH, এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রথমে কোনো WH ওয়ার্ড আমাদের নেই, তাহলে এটা আমাদের কিন্তু ইয়েস নো কোশ্চেন। এবং দেখো আমরা ডু অক্সিলারি ব্যবহার করেছি সাবজেক্টের আগে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না, তাই আমাদেরকে ডু এর সাহায্য নিতে হয়েছে। তাহলে চলো পরিবর্তনটা একটু করে নেওয়া যাক। তো দেখো ফার্স্টে আছে রাম উইল সে, অর্থাৎ রাম উইল সে টু থাকলে আমরা বলেছি আস্ক হয়, আস্ক মি। এরপর আমাদেরকে বলেছি একটা লিঙ্কার বা একটা কনজাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইফ বা হয়দার। তো চলো ইফটাই লিখে নিচ্ছি, ইফ। এরপর দেখো সেকেন্ড পারসন। তো আমরা আগেও জানি সেকেন্ড পারসন বলতে স্পিকার যাকে কথাটা বলছে, অর্থাৎ আমাকে বলা হচ্ছে এখানে, ফার্স্ট পারসনকে। তো ইউর ফার্স্ট পারসন আই, সাবজেক্টের ইউ যেহেতু এটা, তো সাবজেক্ট ইউ পরিবর্তন দেখবে ছকটা আমি তোমাদের যেটা দিয়েছিলাম, সেই সাবজেক্ট ইউ তুমি অর্থে, অর্থাৎ তুমি কি চা পছন্দ করো, এখানে তুমি অর্থে তুমিটা এখানে আমিতে রূপান্তরিত হয়ে যাবে, কারণ যেহেতু শ্রোতা এখানে ফার্স্ট পারসনে আছে, তাহলে এটা আই। ইফ আই, টেন্স ছিল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টেই থেকে যাবে, তার কারণ রিপোর্টিং ভার্বটা ফিউচারে ছিল। তো চলো ইফ আই লাইক টি, এরপর ফুল স্টপ, কারণ এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। নেক্সট দেখো যেটা বলা হয়েছে রুমা সেজ হ্যাভ আই ডান ইট। তো এটাকে আমরা লিখে নিচ্ছি, দেখো রুমা আস্ক ইফ বসে যাবে, দেখো ইফ ইয়েস নো কোশ্চেন যেহেতু ইফ, তো সাবজেক্ট চলে আসবে আগে, সাহায্যকারী বা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে ব্যবহার করব। তো আই এখানে রুমা নিজেকে বোঝাচ্ছে, ফার্স্ট পারসন মানে স্পিকার অনুযায়ী পরিবর্তিত হবে, তাহলে স্পিকার থার্ড পারসনে আছে, অর্থাৎ আই এর পারসন হি বা সি হয়, যেহেতু রুমা ফেমিনাইন জেন্ডারে আছে, তো এখানে আমরা সি লিখব। ইফ সি হ্যাভ বা এখানে হ্যাজ, পারসন অনুযায়ী আমরা চেঞ্জ করব, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে থেকে যাবে, আর রিপোর্টিং ভাব যেহেতু প্রেজেন্ট টেন্সের পরিবর্তন হবে না, তাহলে সি হ্যাজ ডান ইট, ফুল স্টপ। নেক্সট দেখো রিমা সেজ টু মি উইল ইউ হেল্প মি। তো এটা আমরা লিখে নেব, রিমা সেজ টু আছে, এটা আস্ক মি ইফ, লিঙ্কার যাবে ইফ, ইউ সেকেন্ড পারসন শ্রোতাকে বোঝাচ্ছে আই, শ্যাল উইলে থেকে যাবে, তার কারণ রিপোর্টিং ভাব যেহেতু প্রেজেন্ট, শ্যাল আই অনুযায়ী শ্যাল বসে, হেল্প ফার্স্ট পারসন আছে, রিমার পারসন হয়ে যাবে, কারণ স্পিকারের পারসন, ফার্স্ট পারসনটা স্পিকার পারসন অনুযায়ী পরিবর্তিত হয়, তাহলে এটা হার, ফুল স্টপ। নেক্সট দেখো সি সেড টু মি, এরপর রিপোর্টিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, ওয়ার ইউ কলিং মি ইয়েস্টারডে। তো দেখো, তো লিখতে থাকি সি
সেড ডু থাকলে আমি বলেছি আস্কড হয়, আস্কড মি, লিঙ্কার ইফ বা হয়দার ইফ, ওয়ার ইউ। আগে আমি সাবজেক্টকে নিয়ে আসি। তো ইউ আছে, ইউ তো শ্রোতাকেই বোঝাচ্ছে, তো এখানেও আই হবে, ইফ আই। এরপর আমি আগেই বলেছিলাম দেখো, যদি তোমরা টেন্স অনুযায়ী করো তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যদি গঠন জানো খুব ভালো, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি যোগ। আর আমি আরও সহজ নিয়ম তোমাদের বলেছিলাম যে ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন করে নেবে, তাহলে আরও সহজ সেটা। তো ওয়ার থেকে আমরা হ্যাড বিন বসিয়ে নিচ্ছি। হ্যাড বিন, যেহেতু টেন্সের পরিবর্তন আমাদের করতে হবে এখানে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে ছিল। তো হ্যাড বিন কলিং, ফার্স্ট পারসন মি, সি এর পার্সনে পরিবর্তিত হয়ে গেলে তাহলে এটা হার হয়ে যাবে, হার। ইয়েস্টারডে এটা কী হবে না, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, বা দ্য ডে বিফোরও করতে পারো। নেক্সট দেখো, রবি সেড টু হিজ ফাদার, ডিড ইউ ব্রিং এ পেন ফর মি। তো রবি সেড টু হিজ ফাদার লিখবো কি না, রবি সেড টুটা আস্কড, হিজ ফাদার ইফ ইউ, ইউ দেখো শ্রোতাকে বোঝাচ্ছে যেহেতু, মানে ফাদারকে বোঝাচ্ছে, তাহলে এটা ইউটা হয়ে যাবে হি, ডিড। ডিডটা তো সিম্পল পাস্ট টেন্স, আমি বলেছিলাম যে ডিড থাকলে হ্যাড প্লাস V3 করতে হয়, তো এখানেও তাই করতে হবে আমাদের। যদিও তো সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো আমরা এখানে সহজ নিয়মে যদি চলি তাহলে কি না, ডিড থাকলে আমরা বলেছিলাম হ্যাড প্লাস V3, তাহলে হি হ্যাড, ভার্ব ছিল ব্রিং, তো ব্রট হয়ে যাবে, ব্রট এ পেন ফর মি আছে, মানে রবির পার্সন, স্পিকার পার্সন হয়ে যাবে মিটা, তো হিম। নেক্সট দেখো আছে আই সেড টু রেবা, আর ইউ রিডিং নাও। তো এখানে আমি রেবাকে জিজ্ঞেস করেছিলাম, তো এখানে সেড টু আছে, আস্কড হয়ে যাবে। তো দেখো আই আস্কড রেবা ইফ ইউ, রেবাকে বোঝাচ্ছে, তাহলে সি। অ্যামিজার থাকলে আমি বলেছিলাম ওয়াজ আর করে নিতে হয়, তো ওয়াজ রিডিং, নাও থাকলে দেন, ফুল স্টপ। যেহেতু আমি বলেছিলাম সময়বাচক কিছু শব্দের পরিবর্তন করতে হয়। তো নেক্সট দেখো যেটা আছে, হি সেড টু হার ক্যান ইউ হেল্প মি। তো হি আস্কড হার ইফ, ইউটা বোঝাচ্ছে হারকে, তো এখানে সি হয়ে যাবে, তাহলে সি। ক্যান থাকলে আমি বলেছিলাম কুড হয়, কুড হেল্প। মিটা কাকে বোঝাচ্ছে, স্পিকারকে, যেহেতু হি আছে স্পিকার থার্ড পার্সন, তাহলে মিটা হিম হয়ে যাবে। দেখো নেক্সট যেটা আছে, দেখো এখানে আছে দেই সেড শ্যাল উই গো দেয়ার। তো আমরা লিখে নেব, দেখো দেই সেডটা আস্কড ইফ উই আছে ফার্স্ট পার্সন, স্পিকার অনুযায়ী দেই হয়ে যাবে। শ্যাল উইল থাকলে আমি বলেছিলাম উড হয়, গো দেয়ার, কারণ দেয়ারের কোনো পরিবর্তন হয় না, হেয়ার থাকলে দেয়ার হয়।
তো চলো, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, যেহেতু তোমরা আরও পরবর্তী ভিডিওগুলোকে খুব শীঘ্রই পাবে। তো আমি চলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই WH কোয়েশ্চেনটা করে দেখাবো। তো চলো আমার ভিডিওগুলি দেখতে থাকো।